हाय फ्रेंड्स आमी पापिया आज आपनादेर सारा बछर धरे मटरशुटी जाते खेते पारेन ता संरक्षण करार जोन्नो एकटा सहज पद्धति देखिए दिচ্ছি। एते करे मटरशुटिर स्वाद और रंग कोनोटाई किन्तु बदलाय ना। ताई ग्रीष्म बर्षा शीत जाई थाकुक ना केन मटरशुटी किन्तु आपनार रान्नाघरे थाकबेई। ता दिए बानिये फेलते पारेन नानान धरनेर मुखरोचक रेसिपि। तो एखाने आमी किछुटा मटरशुटी निये सेगुलो छाड़िए परिष्कार करे निয়েছি। तारपर একটা কড়ার মধ্যে কিছুটা জল নিয়ে 1 চামচ নুন আর 1 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। এবার জলটা একটু গরম হলে 1 বাটি মটরশুঁটি আমি এখানে নিয়েছি। এই মটরশুঁটিটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব, কিন্তু তার আগে দেখে নেব চিনি আর নুনটা যাতে জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এইবার মটরশুঁটিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় লক্ষ্য করুন মটরশুঁটিগুলো কিন্তু ভারী বলে জলের একদম নিচের দিকে রয়েছে। তারপর আস্তে আস্তে মটরশুঁটিগুলো যত সেদ্ধ হতে থাকবে এগুলো কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। এই সময় আঁচটা আমি একেবারেই সিমে রেখেছি। আর অন্যদিকে কিছু বরফের টুকরো আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে গরম মটরশুঁটিগুলো কিন্তু দিয়ে দিলে পরে রঙটা সবুজই থাকবে, রঙটা বদলাবে না। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, যখন মটরশুঁটিগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে এগুলো হালকা হালকা যেন মনে হচ্ছে, আমি কিন্তু কোনো স্লো মোশন এখানে ব্যবহার করিনি। মটরশুঁটিগুলো নিজে থেকেই দেখুন যেন আকাশের দিকে বেলুন উড়ে যাচ্ছে, এক ঝাঁক সবুজ বেলুন। এইভাবে মটরশুঁটিগুলো কিন্তু জলের উপরের দিকে ভেসে উঠবে। তাহলেই যতক্ষণ না এই মটরশুঁটিগুলো পুরোপুরি জলের উপরে ভেসে উঠছে ততক্ষণ কিন্তু এই মটরশুঁটিগুলো তৈরি হয় না। তাই কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে সমস্ত মটরশুঁটিগুলো জলের উপরে ভেসে ওঠে। শুধু রান্না করলেই তো হলো না, এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে। মটরশুঁটি সত্যিই সুন্দর। এইভাবে দেখুন পুরো জলের ওপরে কিন্তু মটরশুঁটিগুলো উঠে এসেছে। এইবার আমি আঁচ থেকে নামিয়ে নিয়ে গরম জলটা মটরশুঁটি থেকে ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে যে বরফ দেওয়া ঠান্ডা জল ছিল তার মধ্যে এই মটরশুঁটিগুলো আমি ঢেলে দেব। এতে করে মটরশুঁটির রং কিন্তু বদলাবে না, সবুজই থাকবে। আর যদি এটা না করেন তাহলে কিন্তু মটরশুঁটির রংটা একটু ইয়েলো হয়ে যাবে, অতটা সবুজ থাকে না। তাই এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। এবার 2 মিনিট মতন রেখে দিয়ে মটরশুঁটিগুলোকে আবার আমি এই ঠান্ডা জলটা ঝরিয়ে নেব। জল যেন মটরশুঁটিতে একেবারেই না থাকে, তাই পুরোপুরি জলটা ঝরিয়ে নিন। এবার একটা পরিষ্কার কাপড় মেঝের মধ্যে বিছিয়ে নিন। সুতির কাপড় হলে খুবই ভালো হয়। তার মধ্যে এই জল ঝরানো মটরশুঁটিগুলো বিছিয়ে দিন। অর্থাৎ মটরশুঁটিগুলোকে একটু শুকনো করে নিন। 3 থেকে 4 ঘন্টার মতন মটরশুঁটিকে রুম টেম্পারেচারেই এইভাবেই রেখে দেবেন। হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিন যাতে শুঁটিগুলো তাড়াতাড়ি একটু শুকনো হয়ে যায়। গায়ে যে জলগুলো রয়েছে তা যেন পুরোপুরি শুকিয়ে যায়। দেখুন 3-3.5 ঘন্টা পরে যখন আমি মটরশুঁটিগুলোকে দেখলাম তখন সুন্দর শুকিয়ে গেছে। এদের গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই, অর্থাৎ আর কোনো ময়েশ্চার নেই। আর মটরশুঁটিগুলো কিন্তু এই সময় দেখলে একটু অবাক লাগবে, কারণ তখন টোপা টোপা ছিল, এখন কিন্তু কুচকে কুচকে গেছে। এবার একটা কাচের বোতল অথবা জিপলক প্যাকও নিয়ে নিতে পারেন। কাচের বোতল থাকলে সেটাকে ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একেবারে শুকিয়ে নিন, ভেতরে যেন জল না থাকে। তারপর মটরশুঁটিগুলো এই কাচের বোতলের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিন সারা বছর। ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আর এনজয় করুন মটরশুঁটির কচুরি, মটরশুঁটি দিয়ে আলুর দম, মটরশুঁটির যে কোনো রেসিপি। তাই সারা বছর আপনার কিচেনে এই মটরশুঁটির যোগান পেতে অতি সহজেই এই পদ্ধতিতে কিন্তু মটরশুঁটি আপনি সারা বছর পেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এইভাবে কিন্তু ঢাকনাটা ভালো করে এঁটে দেবেন। আজকের মতন এই পর্যন্তই।